নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব, তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে রামকৃষ্ণ মিশনে ভর্তি হবার। তো আজকে আলোচনা করব রহরা রামকৃষ্ণ মিশনে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে। এর আগে তোমাদের সাথে আলোচনা করেছি রহরা রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেটা তারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রকাশ করেছে, সেটা একবার আমাদের চ্যানেল ভিজিট করে তোমরা দেখে নাও। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা কোন সাবজেক্ট নিতে পারবে, অর্থাৎ সাবজেক্ট কম্বিনেশন, কি কি সাবজেক্ট ওখানে রয়েছে, কি কি সাবজেক্ট তোমরা নিতে পারবে, সেটা নিয়ে বিশদে আলোচনা করব। দেখো, প্রথমে তোমরা ওপরেই কিন্তু হেডিং দেখতে পাচ্ছ, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল। তাদের অ্যাড্রেস দেওয়া আছে, তাদের ইমেল আইডি, ওয়েবসাইট। এই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু তোমরা যাবতীয় তথ্য দেখে নিতে পারো, ঠিক আছে। আজকে তোমাদের সাথে এখন আলোচনা করব সাবজেক্ট কম্বিনেশন নিয়ে, অর্থাৎ তাদের কি কি সাবজেক্ট রয়েছে, এই কোন সাবজেক্ট নিলে তোমাদের ভবিষ্যৎটা ভালো হবে, সেটা নিয়েই কিন্তু বিশদে আলোচনা। দেখো, প্রথমেই তারা ভাগ করেছে কিভাবে না, সায়েন্স স্ট্রিম একটা ভাগ করেছে, আর্টস স্ট্রিমের সেট 1 আর আর্টস স্ট্রিমের সেট 2, এই তিনটে ভাগে তারা ভাগ করেছে। দেখো, সায়েন্স স্ট্রিমে কী কী সাবজেক্ট রয়েছে, বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োসায়েন্স বা যেটা বায়োলজিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স আর কম্পিউটার সায়েন্স, এই তিনটে রয়েছে। এবার তুমি যদি ধরো ইঞ্জিনিয়ারিং নিয়ে ভবিষ্যতে আগাতে চাও, সবার আগে একটা কথা বলি, তোমাকে আগে লক্ষ্যটা স্থির করতে হবে, তুমি কি নিয়ে আগাতে চাও জীবনে। তুমি যদি ধরো ইঞ্জিনিয়ারিং নিয়ে আগাতে চাও, সেক্ষেত্রে তো বাংলা ইংরেজি কমন, সেক্ষেত্রে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তো নিতেই হচ্ছে। তোমাকে আমি এই তিনটে সাবজেক্টের মধ্যে বলবো কম্পিউটার সায়েন্সটা নিতে, সেক্ষেত্রে কিন্তু খুব তুমি ইঞ্জিনিয়ারিং যখন পড়বে ভীষণ হেল্পফুল হবে। এবার ধরো তুমি বায়োলজি বা মেডিকেল সায়েন্সে আগাতে চাও, অর্থাৎ তোমার এমবিবিএস ডাক্তার হওয়ার শখ, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে এই দুটো তো নিতেই হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি নিতে হচ্ছে, ঠিক আছে। সেই সাথে বলবো তোমাকে ম্যাথটাও নিলে খুব ভালো হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট তোমার বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এইগুলো তুমি নেবে, ঠিক আছে। এবার তোমার আর্টসটাকে নিয়ে একটু আলোচনা করি। দেখো, বাংলা ইংরাজি সবই কমন, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ইকোনমিক্স এখানে রয়েছে। আর টুটাকে কি ভাগ করেছে দেখো, বাংলা ইংরেজি, জিওগ্রাফি অথবা সংস্কৃত, হিস্ট্রি অথবা ম্যাথামেটিক্স, এডুকেশন অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ফিলোসফি অথবা ইকোনমিক্স। এখানে আমি বলবো তোমাদের যদি ভবিষ্যৎ লক্ষ্য থাকে, ধরো কোনো সরকারি জব বা ডাব্লিউবিসিএস অফিসার, বা তোমরা সিভিল সার্ভেন্ট হতে চাও ভবিষ্যতে, কিংবা এসএসসি দিতে পারো, এসএসসি দিতে চাও, পুলিশের জব করতে চাও, সেক্ষেত্রে তোমরা কী কী সাবজেক্ট রাখবে দেখো। সেক্ষেত্রে তোমরা বাংলা ইংরেজি তো রাখতেই হবে, তোমরা জিওগ্রাফিটা রাখবে, হিস্ট্রিটা রাখবে, কারণ ইতিহাস ভূগোল থেকে প্রচুর নাম্বার আসে। এবার এই দুটো সাবজেক্টের মধ্যে তোমরা কম্পিউটার রাখবে, কারণ অনেক জায়গায় কম্পিউটার থেকে কোশ্চেন আসে। ফিলোসফি, ইকোনমিক্সের মধ্যে তোমরা ইকোনমিক্সটা রাখবে, ইকোনমিক্স থেকেও কিন্তু কোশ্চেন অনেক আসে। তো এই জায়গাগুলো, যেমন ধরো সংস্কৃত, এখান থেকে কোনো কোশ্চেন আসে না কম্পিটিটিভে। ম্যাথামেটিক্স থাকে, ম্যাথামেটিক্সটা তোমরা 10 লেভেল অঙ্ক করলেই হয়ে যাবে। এডুকেশনের জায়গাটা করার দরকার নেই, ফিলোসফি করার দরকার নেই। তো তোমাদের ইতিহাস, ভূগোল, কম্পিউটার, ইকোনমিক্স, এই চারটে সাবজেক্ট তোমরা 11-12 যদি ভালো করে পড়ো, তোমাদের সরকারি জবের তোমরা কিন্তু 60% এগিয়ে থাকলে, ঠিক আছে। আর যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের তো বলার কিছু নেই, এই সাবজেক্টগুলো তোমরা নেবে। এছাড়া অনেক কিন্তু সায়েন্স, আর্ট, কমার্সে সরকারি জব, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার ছাড়া বহু কিন্তু লাইন রয়েছে। সেই বিষয়ে আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে, তোমরা একবার ভিজিট করে একটু দেখে নেবে, ঠিক আছে। তোমাদের কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, তোমরা শুধুমাত্র কিন্তু মার্কস এর ভিত্তিতে সায়েন্স, আর্টস, কমার্স কিন্তু নিতে যেও না।
তোমার যেই সাবজেক্টে মাধ্যমিক পর্যন্ত দক্ষতা একটু ভালো, অর্থাৎ যেই সাবজেক্টটা তোমার ভালো লাগে, যেই সাবজেক্টটা তোমার ইন্টারেস্ট বেশি, সেই সাবজেক্টটা নিয়ে তুমি আগাও। আরেকটা জিনিস হচ্ছে তোমার লক্ষ্য কী, তুমি ভবিষ্যতে কী লক্ষ্য হতে চাও সেটাকে প্রথমে 1 সপ্তাহ ধরে ঠিক করো যে আমার এইটা ভাল লাগে, ঠিক আছে? তো এটা আমি হতে চাই, কি হতে চাও সেটা আগে ঠিক করো। তার ওরিয়েন্টেড তুমি কিন্তু চুজ করতে পারো সায়েন্স, আর্টস, কমার্স কোনটা নেবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো। কোন জেলা থেকে তোমরা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। এখানেই শেষ করলাম। টাটা।